আমার দুধের দইতে তো ভাই কোনো ভেজাল নাই, আমি নিজে রাতে ইয়া করে দই বানাই। কি কোন আপনি? কি কোন আপনি নিজে স্বীকার করতেছেন আমার দুধের দইয়ে কোনো ভেজাল নাই? হ্যাঁ আছে, আমার বউ খাইছে। হে কি মিথ্যা কথা কয়? আরে আপনার বউর মুখের রুচি নষ্ট হয়ে গেছে গা। নয়তো এই পর্যন্ত যারা এই দই খাইছে তারা আমারে উল্টা খোঁজে, আমি তাদেরকে খোঁজা লাগে না। 1.5 কেজি গরুর মাংস দিয়া 7 প্লেট ভাত খাইছে, আর আপনি কোন আমার বউর মুখের রুচি নষ্ট হয়ে গেছে? কি আরে ছাগলটাকে বাঁধবে না, ছাগলের রশি ছুটে গেছে। যদি মানুষের কাছে খাইয়া লাইতো তত ছাগল দই খড় দিলে। বড় ছাগলই তো তুমি, আর তোমার গলায় রশিরে বাইন্ধে থাও। আমি কি ছাগল হইলাম? কেমনে হইলাম? এটা কি দই? এই দইরে কমে দেনছো? এটা হইলো শেফালি ভাবির দুধের দই। শেফালি ভাবির দুধের দইয়ে ভেজাল আছে? ভেজাল আছে? কেমনে বুঝলা? কেমনে বুঝলাম? এই মাত্র খাইয়ে বুঝলাম। ওরে হে, দুধের দই তো সবাই খায়, সবাই খাইয়া একটা চারটা মেটে হালায়। তা তুমি চেক করে আনবে না? এই দুধের দইতে ভেজাল আছে তো তুমি চেক করে আনো না কেন? কি ফালতু কথা কও? শেফালি ভাবির দুধের দই আমি কেমনে চেক করুম? তুমি চেক করবা কেমনে? মানে তাহলে আনছো কি তুমি? যাও এক্ষুনি দইয়ে ফেরত দিয়ে টাকাটা লই যাবে। যাও তো দাও। 3 ভাগ তো খাইয়ে ফেলাইছো, এই তুলে টাকা ফেরত দিব। না খাইলে পর বুঝতাম কেমনে যে ভেজাল আছে শেফালি ভাবির দুধের দইয়ে? তো আমি একটু চাই। দেখছো দেখছো, আবার মুহে দেয়। না ভেজাল আছে। ভেজাল আছে না? দো বাইকে আছি। টাকা ফেরত না আনলে আজকে কিন্তু ঘরের দরজা বন্ধ। ছাগলের দড়ি দিয়ে ছাগলের খোয়ারে বাঁধে রাখি। দই লাগবেন গো, দই দই লাগবেন গো, ঠান্ডা ঠান্ডা দই। ওই শেফালি ভাবি, কে? দাঁড়ান দাঁড়ান। ও আচ্ছা ভাবি। হারুন ভাই। হ ভাবি। কি দই কি আরো লাগবো? না আপনার দই ভেজাল আছে ভাবি। কি? আমার দুধের দইতে তো ভাই কোনো ভেজাল নাই, আমি নিজে রাতে ইয়া করে দই বানাই। কি কোন আপনি? কি কোন আপনি নিজে স্বীকার করতেছেন আমার দুধের দইয়ে কোনো ভেজাল নাই? হ্যাঁ আছে, আমার বউ খাইছে। হে কি মিথ্যা কথা কয়? আরে আপনার বউর মুখের রুচি নষ্ট হয়ে গেছে গা। নয়তো এই পর্যন্ত যারা এই দই খাইছে তারা আমারে উল্টা খোঁজে, আমি তাদেরকে খোঁজা লাগে না। 1.5 কেজি গরুর মাংস দিয়া 7 প্লেট ভাত খাইছে, আর আপনি কোন আমার বউর মুখের রুচি নষ্ট হয়ে গেছে? কি এই দই যে খারাপ, আপনার দুধের দই আপনি নেন, আমার টাকা ফেরত দিয়ে দেন। দেখেন ভাই, এই আজেরা কথা কইেন না। গোটা এলাকা আমার দুধের দই খায়, তারা আমার নামে ধন্যি ধন্যি করে। আর আপনার বউ একজন এখানে 1 পিস উগান্ডা থেকে এসে পড়ছে যে হ্যার মুখে এটা রুচে না। না আপনি নিজে খেয়ে দেখেন। তাইলে এক কাজ করি, যেহেতু এটা নষ্ট, কেমন? এই 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 কি করতেছেন? দেখেন তাইলে 2টা দেন। খবরদার হাত দেবেন না। টাকা দেন, টাকা দিলে সবগুলাই দেবো। টাকা দেন। আরে বাবা, এটা নষ্ট, আপনি পাল্টাই দিবেন না? কিসের পাল্টাই দেবো? না খাই আনছেন, খাইয়া জুটা করে আনছেন, ওটা পাল্টাই দেবো কে? আমি কি লেখছি যে রিপ্লেসমেন্ট আছে বা ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে? আমি গ্যারান্টি দিছি? না না, গ্যারান্টি দেন নেই। মানুষের খাবার দেন, যদি মামলা খান এই খাবার ব্যাপারে এখন কিন্তু পরীক্ষা নিরীক্ষা হইতেছে প্রত্যেক হোটেলে মোটেলে যাইয়া। আমিও চাই ভোক্তা অধিদপ্তর কি নাকি কি জানি কয় ওই লোকের আসুক, আইসা খাইয়া দেখুক, তাহলে আমার ব্যবসাটা আরো জমজমাট হইব। জি ভাবি। ভাবি আপনার না একদম হেভি লাগতেছে। আসি ভাবি। হাই হাই হারুন ভাই, হাই হারুন্নার ঘরে হারুন না। কত বড় বাটপার, কত বড় চিটার। আমার কি ফুসলা ফাসলা আমার একটা দই লয়ে গেল গা। হারামজাদা কোনানকার। দূর। এই দই লাগবেন গো, দই। মেরা মন কিউ তুমি চাহে। একবার এই দই খেলে সারা জীবন। আরে শামিম ভাই। হ্যাঁ এই তো। হ্যাঁ, কি অবস্থা? এই তো ভালো। প্রত্যেক দিনের মতো আজকে কয়টা খাবেন? আরে ভাই আইছেন বহেন, খামু তো। একটা দুইটা তিনটা চারটা যে কটা ভাই খামু না। আচ্ছা ভাই একটা কথা কন তো। কোন? এই পর্যন্ত কি আমার দুধের দই কোনো ভেজাল পাইছেন? না না, মানে ভেজাল হঠাৎই কথা কেন? আরে আর কই বলেন না। ওই হারুন ভাই আছে না, হারুন ভাই দৌড়ায় নিয়ে আইছে দই। ওনার বউ নাকি 3 ভাগের 1-2 ভাগ খাইয়া 1 ভাগ নিয়ে আইছে। ওনার বউর মুখে নাকি রুচে না। ওনার বউ কইছে আমার দুধের দই নাকি ভেজাল আছে। নিয়ে তো আইছে উল্টা আবার বাটপারি করে আরেকটা নিয়ে দৌড়া পালাইছে। আচ্ছা কোন তো আমার দুধের দই যদি ভেজালই থাকে তাহলে আরেকটা নিয়ে পালাইলো কেন? হ্যাঁ শুনেন ভাবি, আমি আপনার একটা কথা বলি। হারুন মিয়ার বউর রুচিতে ঝামেলা আছে, আর আমরা খাই না। আপনার দহনে 3টা 4টা 5টা খাই। আপনার এই দই বগুড়ার দই ফেল, আপনার এই দই ওই যে আপনার হাইওয়ে রোডে যে 14 গ্রাম ওইখানকার দইও ফেল। এত টেস্ট, এত মানে ভালো লাগে, মানে আপনার দই খাইলে আমার কলজাটা পিঠে থাকে। হ্যাঁ তুমি ঠিকই কইছো, হ্যাঁ কিন্তু মাঝে মাঝে একটু টক লাগে।
কি এই হারামজাদা, তোর এত বড় সাহস তুই বলে আমার দুধে টক লাগে? তুই জানোস আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠা গরুটারে ভালো করে গোসল করে পরিষ্কার করে তারপর নিজের হাতে দুধ দোয়াই। ওই দুধ ভালো করে নিজে জাল দিয়ে গরম করে চিনি মিশে তারপর দই পাতি তারপর বেচতে আনি। আমার গরুটা হচ্ছে হাইব্রিড গরু, নেপালি হাইব্রিড গরু। ওই গরুর দুধের দইটা আমি বুঝলাম ওই গরুর দুধ, কিন্তু বিষয়টা হলো মাঝে মধ্যে মনে হয় দুধ বাসি হয়ে যায়, ওই দুধ দিয়ে দই বানানো শুরু করেন। কেউ কইতে পারবে না এই শেফালি ভাবি যে হাইব্রিড গরুর দুধে কোনো ভেজাল আছে বা বাসি দেওয়া যায়। আমরা টক নগদ দুধ দোয়াইয়া পরে দই পাতি। শামিম ভাই হ্যাঁ? এটা দই নাও তো দি খায় কেমন, আজকে দই কি টক না মিষ্টি? আগে টিয়া দে। আমা আপনার তো বাকি খাইছে, এই তো বেশ লাগাই দিলেন। না শামিম ভাই, হুম? আপনারা আমি বিশ্বাস করতে পারি, এ দেড় ব্যাটারিরে আমি বিশ্বাস করতে পারি না। আই এই যেভাবে আমার বদনাম শুরু করছে, আগে টাকা দেওয়া লাগবো, নয়তো হারিনা বাচ্চার মতো খাইয়া পরে টাকা না দিয়ে দৌড় দিব। ভাবি মাঝে মধ্যে কিন্তু বাকিতেও বেসন লাগে, হ্যাঁ। তাহলে কিন্তু কাস্টমার জমে না, বুঝছেন কি? বাকিতে ওইসব মানুষের কাছেই বেচে যেসব মানুষের দেওয়ার মুরত থাকে। তো অগো দুইটা শামিম ভাইয়ের তো আগে বাকিতে বুকিতে দিতাম, তাও টাকাটা 6 মাস 9 মাস পরে ফিরে পাইতো, তাও রেগুলার কাস্টমার হিসেবে দিতাম। আর তোর মতো দেড় ব্যাটারি রে দই খাওয়ার যোগ্যতা তোর নাই, খাওয়া তো দূর কথা, চাটতেও পারবি না। সর। ভাবি শুনেন, আপনার দই সব সময় টক লাগে, তিতা লাগে, মিষ্টি লাগে না। আপনার খালি চেহারার দিকে তাকায় তাকায় খালি আমরা দুইটা খাই। আর 2 মাস পরও দিল তো। আমি কই কি? এই দই খাওয়ার চাইতে না খাওয়া ভালো। দোকান থেকে ফ্রিজেতে ঠান্ডা দই খাবি, এটা দেখবি যে শরীর ঠান্ডা হয়ে গেছে।